আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইজ, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। গাইজ, আজকে তৈরি করে দেখাবো মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি। আমার আগের ভিডিওতে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপিটি করেছি। তো আমি একবার ট্রাই করে দেখলাম যে মুরগির মাংস দিয়ে কীরকম হয় কাচ্চি বিরিয়ানিটা। আসলে এটা কিন্তু খুবই মজাদার ছিল। এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি রেসিপি, তাও আবার মুরগি দিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাচ্চি চালটা রান্না করব। তো এখানে আমি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা নিয়েছি। এটার মধ্যে 2টা প্যাকেট থাকে। তো এই 2টা প্যাকেটের মধ্যে আমি ছোট প্যাকেটটা এটার মধ্যে ইউজ করব। ছোট প্যাকেটের ভিতরে ছিল তেজপাতা, তারপর কালো জিরে, লং আর অন্যান্য অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল। তো এগুলো সব এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের কিছুটা লবণ দিয়ে দিব। এই চালটা কিন্তু অনেকটা নুনতা হতে হবে, কারণ পরে যদি লবণ কম হয় সেক্ষেত্রে আপনারা লবণ ইউজ করতে পারবেন না। ইউজ করলেও সেটা কিন্তু হবে না। তো আমি এখানে আজকে বাসমতি চাল ইউজ করছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো বাসমতি চালকে ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। চালটা রান্না হতে হতে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি প্রায় 2টা মুরগি নিয়েছি। মুরগির পিসগুলো একটু বড় বড় হতে হবে, কারণ কাচ্চিতে সাধারণত পিসগুলো একটু বড় বড় হয়। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আদা বাটা। এখানে আদার পরিমাণটা একটু বেশি লাগে। তারপরে এখানে আমি দিব 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর এটার মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো টক দইকে ফেটিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 টেবিল চামচ লবণ ইউজ করেছি। তারপর রেডি মিক্সের সাথে যে মশলাটা ছিল এটাই সম্পূর্ণটা এটার উপরে দিয়ে দিব। তারপর সবগুলোকে আলতো হাতে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে তারপর এটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিব বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা ইউজ করছি। তারপর এটার ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। তো পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় যে তেলটা ছিল ওই তেলটা আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। দেন এটাকে আবারও কিছুটা মিক্স করে নিব। এটার ভিতরে যদি আপনারা বেরেস্তা ভাজার তেলটা ইউজ করেন তাহলে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যায়। তারপর এটাকে আমি যে হাঁড়িতে রান্না করব হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটার উপর আমি জ্বলন্ত কয়লা দিয়ে দিব একটা কাপের উপর রেখে। তারপর এর উপরে 1 চা চামচের মতো ঘি ইউজ করব। ঘি দেওয়ার পরে কিন্তু এটার মধ্যে একটা ধোঁয়া আসবে। তো ধোঁয়াটা যখনই উঠবে তখনই কিন্তু এটা ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এটা দেওয়ার ফলে কিন্তু কয়লা একটা স্মোকি ফ্লেভার এই মাংসটার ভিতরে চলে যাবে। এর কারণে কিন্তু এই মাংসটা খেতে আরও একটু টেস্টি হবে। তো এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো রেখে তারপর লাস্ট বারের মতো আবার মিক্স করে নিব। তারপর আমি কিছুটা লবণ আর জর্দার রং দিয়ে কিছুটা আলু ভেজে রেখেছিলাম। তো আলুগুলোকে আমি এখন এটার উপরে দিয়ে দিব। আমি এখানে প্রায় 5-7টার মতো আলুকে নিয়েছিলাম। তো তারপর আমি এখানে 1 কাপ পরিমাণের দুধের মধ্যে 1 চিমটি পরিমাণের জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানটা দেওয়ার পর এখানে আমি মেল্টেড ঘি দিয়ে দিব। আপনারা চাইলে মেল্টেড বাটার ইউজ করতে পারেন। দেন আমি এখানে 1/2 চা চামচের মতো জর্দার রং ইউজ করছি। তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো এখন এটাকে আমি মাংসের উপরে ঢেলে দিব অর্ধেকটা পরিমাণের, আর অর্ধেকটা কিন্তু আমরা চালের উপর দিয়ে ইউজ করব। তো অর্ধেকটা পরিমাণ এটার উপর দেওয়ার পর আমি এর উপরে প্রায় 1/4 কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখানে আমি নিয়েছি চিনি, আলু বোখারা, গুঁড়া দুধ। তো এগুলোকে একটু ভালো মতো মিক্স করে আমি এর উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। তো এখন এই মিক্সারটা থেকে অর্ধেকটা মিক্সার আমি ওই মাংসের উপর দিয়ে দিব। দেন আমি যে চালগুলোকে রান্না করে রেখেছিলাম ওই চালগুলোকে একটু ঝরঝরা করে নিব। তারপরে এর উপরে ছড়িয়ে ছড়িয়ে দিব। তো আমি এখানে সবগুলো চাল দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আমি কিছুটা গোটা মরিচকে গেঁথে গেঁথে দিব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। মরিচটাকে যদি এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে পৌঁছায়। তারপরে এই মিক্সারটা থেকে সবগুলো দিয়ে দিব। পুরো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপরে জাফরানের মিশ্রণটা থেকে সবগুলো দিয়ে দিব। তারপরে আমি কিছুটা দুধ আর জর্দার রং মিক্স করে এই সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের পিছনের অংশ দিয়ে আমি এটার মাঝখানে একটা গর্ত করে দিব। এই গর্তগুলো করার ফলে কিন্তু এটার উপরের ধোঁয়াটা বের হয়ে তারপর আবার নিচেই পড়ে যাবে। তো এর ফলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এরকম করে করে অনেকগুলো গর্ত বানিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগানোর পরে আমি একটা আটার ড্রো বানিয়েছি। নর্মাল যে আমরা রুটির জন্য আটার ড্রো বানাই সেরকম একটা আটার ড্রো বানিয়ে পুরো ঢাকনাটার সব সাইডে লাগিয়ে দিচ্ছি।
এখন এটাকে আমি প্রথম 15 মিনিট হাই হিটে রান্না করব, তারপরে 10 মিনিট আমি এটাকে লো আঁচে রান্না করব। তো এটাকে মোট আমি প্রায় 25 মিনিটের মতো রান্না করেছি। 25 মিনিট পর আমি একটা ছুরির সাহায্যে যে আটার ডোটা বানিয়েছিলাম সেটাকে কেটে কেটে খুলে ফেলছি। তো এখন এটা ঢাকনাটাকে আমি সরিয়ে ফেলছি। চালটা কিন্তু খুবই ঝরঝরা রয়েছে। তো এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। নিচের যে মাংসটা ছিল ওই মাংসটাও কিন্তু খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর আলুটাও কিন্তু অনেক সফট আর অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে খাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন মুরগিটা কিন্তু অনেকটা সফট হয়েছে। গরুর মাংস বা খাসির মাংস দিয়ে যেরকম টেস্ট হয় মুরগির মাংসটা দিয়ে কিন্তু কোনো অংশ কম না। মুরগির মাংসটা দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই কাচ্চিটাও অনেক পছন্দ করেছে। আপনারা চাইলেই কিন্তু এটা ঘরে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।